প্রোগ্রাম উপস্থিত। আমরা অধীর আগ্রহে বসে থাকি রাজদার লাইভ প্রোগ্রাম দেখার জন্য, আপনাদের জন্যই ছুটে কিন্তু আসা। যে পরপর আমাদের শুভ সময়, পরপর আমাদের শুভ যোগগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের যে টোটকা প্লাস প্রচুর মানুষের যে একটা আগ্রহ, যে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে অনেক কিছু জীবনে পাওয়া যায়, অনেক কিছু সফলতা মেলে। সেটা তো আমরা শত বছর ধরে এত মানুষ উপকৃত পাচ্ছেন, অনেকেরই উপকার হচ্ছে। অনেকেই কিন্তু মানে জল ঢালা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু তারা বলছে, রাজদা আমার সন্তান তো খুব ঠাকুর বিশ্বাসী, প্রচণ্ড পরিমাণে শিব পুজো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে প্রত্যেক সোমবার করে তিনি কিন্তু উপোস করেন, তা সত্ত্বেও কিন্তু তার বিবাহ হচ্ছে না। এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন, বিশাল কিন্তু একটা মানুষের এটা একটা কিন্তু প্রশ্ন থাকে। তো যাই হোক না কেন, মানে যেটা আমি আলোচনা আজকে যেটা বিষয় যেটা রেখেছি সেটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে তো অনেকেরই আছেন যে তারা প্রচুর জ্যোতিষীর কাছে গেছেন, প্রচুর জ্যোতিষীর কাছে শরণাপন্ন হয়েছেন, তার সন্তানের বিয়ে হচ্ছে না, বিয়ে হতে গেলে প্রচণ্ড সমস্যা। আমার ক্লায়েন্টেরও যারা যারা আসেন তারা বলে, রাজদা আমার সন্তানের সমস্ত কাজ বাজ সব ঠিক আছে, কিন্তু বিয়ের সম্বন্ধ পাকা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় বিচার করি যে মাঙ্গলিক দোষ ছকে আছে কিনা, আমরা সেটা জেনে গেছেন। তারা এসে বলেন যে রাজদা আমার মেয়ের কিংবা ছেলের দেখুন তো ছকে মাঙ্গলিক দোষ আছে কিনা, কিংবা আমরা সন্তানের দেখুন তো মাঙ্গলিক দোষ আছে কিনা। এই যে একটা মাঙ্গলিক দোষের একটা মানুষের একটা নেগেটিভ প্রভাব মনের মধ্যে যে অনেক জ্যোতিষ তান্ত্রিকরা ঢুকিয়ে দিয়েছেন, তার জন্য কিন্তু অনেকেই কিন্তু মানে বিয়ে না হলেই মনে করে যে আমার মনে হয় সন্তানের মনে হয় মাঙ্গলিক দোষ আছে, তার জন্য বিয়ে হচ্ছে না। নেভার, তার জন্য কোনোদিনও নয়। দেখতে হবে সপ্তম হাউসে কোন গ্রহ বসে আছে, প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। আমি সবসময়ের জন্য একটা কথা বলি, অনেক জ্যোতিষীদের কাছে আপনারা গেছেন, প্রতিকার করেছেন, বিয়ের জন্য প্রচুর প্রতিকার করেছেন, কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করা হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমাদের বিবাহিত জীবন কিংবা বিবাহিত জীবনের বিয়ে করেছেন কিন্তু দাম্পত্য জীবনেও তার সুখময় হচ্ছে না। অবশ্যই মাথায় রাখতে হবে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু আমার কাছে একজন ক্লায়েন্ট আজকে সকালবেলায় ফোন করেছিলেন। তিনি গড়িয়াহাটে একটা জ্যোতিষকে দেখিয়েছিলেন, তিনি তাকে প্রতিকার দিয়েছেন। 2 বছর ধরে তিনি প্রতিকারটা পড়ে আছেন, তা সত্ত্বেও তার বিয়ে হচ্ছে না। এরকম প্রচুর মানুষেরা কিন্তু আমার কাছে আসছেন, তাদের প্রচুর প্রোগ্রাম, তারা টিভি অনুষ্ঠান দেখেই তারা দেখেছেন, মানে পার ডে 4টে-5টা করে প্রোগ্রাম তারা কিন্তু করছে। তা সত্ত্বেও মানে সেই বিশ্বাস রেখে তারা কিন্তু সেখানে গেছিলেন। একজন আমার কাছে এসছেন, তার শিয়ালদা চেম্বারে উনি বসেন, তার কাছে প্রতিকার করিয়েছিলেন। বর্ধমান থেকে একজন ভদ্রলোক শিয়ালদা চেম্বারে উনি বসেন, উনি বর্ধমান থেকে শিয়ালদা চেম্বারে দেখাতে এসেছিলেন। তার বিয়ের টিভিতে প্রচুর টোটকা, প্রচুর তার মানে মানে কি বলবো, প্রচুর তার মানে কথাবার্তা খুবই কিন্তু বলছেন। কিন্তু ক্লায়েন্ট যখন বলছে, রাজদা অমুক জায়গায় গেলাম কিন্তু আমার সন্তানের বিয়ে হলো না। হ্যাঁ, টিভিতে প্রচুর বড় বড় কথা বলছেন, এই যোগ সেই যোগ কাটাতে হবে, কিন্তু সেই যোগটা কাটানো হলো, তা সত্ত্বেও তুমি এখন আর ফোন ধরেন না, প্লাস ফোন করলেই ফোনটা রিজেক্ট লিস্টে ফেলে রেখেছে। সে ফোনটা আর কল আর হয় না, অন্য ফোন দিয়ে গলা শুনলেই ওই জ্যোতিষী মানে ওনার গলা শুনলেই জ্যোতিষীটা ফোন কেটে দেয়। এইগুলো আমাদের নেগেটিভিটি, এগুলো শুনলে সত্যি খুব খারাপ লাগে, এগুলো আমাদের করা উচিত নয়। এগুলো আমরা অনেক জ্যোতিষীরা এগুলো করেন বলে আমাদের শাস্ত্রটার প্রতি মানুষের বিশ্বাস ভরসা মানে মানুষের আছে প্রচন্ড পরিমাণে, কিন্তু সঠিক ব্যক্তির কাছে যদি আপনারা যেতে পারেন, তাদের কাছে কিন্তু এইসব মানে উল্টো পাল্টা। আমি কিন্তু ফোন নিজে রিসিভ করি, আমার ফোন কিন্তু আমি নিজেই রিসিভ করি। আমার ক্লায়েন্টের ফোন কিন্তু তারা যারা করেন, আমার পার্সোনাল নাম্বার আছে, সেই নাম্বারে তারা কল করেন, রাজদাকে সবসময় পাচ্ছে। সকাল বিকেল রাত একটা স্পেসিফিক সময় আছে, সেই সময়ের মধ্যে তাদেরকে বলা হয় ফোন করার জন্য, তারা কিন্তু সেই সময় তারা ফোন করে। কারোর আজ হয়, কারোর কাল হয়, কারোর পরশু হয়, কিন্তু মানুষ আমাকে পাচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এইটাই হচ্ছে তারা কিন্তু বিশ্বাস করে। যাই হোক, দেখিনি কলার কে আছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি গাজল থেকে বলছি, আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সরি, আরেকবার বলবেন। সুচন্দ্রা অধিকারী। সুচন্দ্রা অধিকারী, জন্ম তারিখ 30/4/2005। 30/4/2005। জন্ম সময় 8:43 AM। কটা 43 AM? কটা 43? 10টা? 10টা AM। জন্ম সময় 10টা 43 AM। আচ্ছা, জন্ম আপনার
জন্মস্থান হচ্ছে মুর্শিদাবাদ। প্রোগ্রাম রেগুলার ফলো করা হয় না মাঝে মাঝে দেখে হয়? না, প্রায় দেখি আপনার অনুষ্ঠান, আমি ইউটিউবে দেখি যদি আমার মিস হয়ে যায়। ইউটিউবে প্রোগ্রাম দেখেন? হ্যাঁ। আচ্ছা, ইউটিউবের প্রোগ্রাম তো প্রচুর মানুষেরা তো ইউটিউবে প্রোগ্রাম করছে, প্রচুর মানুষ তো দেখ, তা সত্ত্বেও আমার প্রোগ্রামে আপনি ইউটিউবে প্রোগ্রাম থেকে কি পেয়েছেন আমার প্রোগ্রাম থেকে, আর প্লাস আপনি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেও নাম্বার পেলেন কেন? কি কারণটা কি? একটা কিছু তো ওটা মানুষের বৈশিষ্ট্য থাকবে যে আপনি কিছু কি পেয়েছেন আমার প্রোগ্রাম থেকে। আপনার একটা ফ্যাসিলিটি আছে, যেমন রায়ান মার্টিন আমরা পছন্দ করি, লাইক করি। আচ্ছা, রায়া মার্টিন আমরা পছন্দ করি, তাই না? হ্যাঁ। তাই এই দেখুন, একটা ব্র্যান্ডেড একটা জিনিসের কিন্তু আলাদা, এই যে আপনি 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 কিন্তু বহু বছর, মানে আপনি আপনার মেয়ের জন্য জানছেন, আপনি কিন্তু ছোটবেলায় সেই বইটার নামটা কিন্তু এখনো মনে রেখে দিয়েছেন, তাই না? হ্যাঁ, তো সন্তানের জন্য সেই বইটা কিনেছেন, সন্তানকেও সেটা কিন্তু আপনি সাজেস্ট করেছেন। একটা ব্র্যান্ডেড জিনিসের কিন্তু মানুষ নাম কিন্তু ভোলে না, ভোলে কি? না, বলে না। ভোলে কিন্তু নয়, তারা কিন্তু মনে রাখেন। তার জন্য কিন্তু মানে দিনে 4 বার 5 বার 10 বারে অ্যাড দেওয়ার দরকার কিন্তু হয় না। হয় কি অ্যাড দিলেই কি সেই প্রোডাক্টটা ভালো? না না না, অ্যাড দিলেই সেই প্রোডাক্টটা, থাকলে হয় না। হ্যাঁ, কোয়ালিটি না থাকলে হয় না। কোয়ালিটি না থাকলে হয় না। অনেকেই আছেন দিনে 4 বার 5 বার প্রোগ্রাম করে বলে জীবনে পিছনে একটা গ্র্যাভিটি, এটা কিন্তু নয়। হ্যাঁ, মানুষের কাজ দিতে হবে মানুষকে, যে মানে 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 কি বলবো, মানে পুরনো চাল ভাতে বাড়ে, আর হাড়িতে একটা ভাত টিপলেই বোঝা যায় ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। তার জন্য কিন্তু পুরো ভাতটাকে ধরতে লাগে না, ধরতে লাগে, ধরতে লাগে, একটা ভাত টিপলেই বোঝা যায়। তার আমার ক্লায়েন্টরা তারা বোঝেন যে রাজদা ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কাছে আসছেন, প্লাস মানুষটাকে দেখলে বোঝা যায় যে তার কাছ থেকে কিছু আমরা পেতে পারি, সেই বিশ্বাস ভরসা রেখে আপনি আমাকে ফোন করেছেন, তাই তো? হ্যাঁ। এই মুহূর্তে দাদা ভাই কোথা থেকে বলছেন? আমি বলছি গাজল থেকে, মালদার গাজল থেকে। মালদা থেকে বলছেন? আচ্ছা, আপনার মালদাতে আমার চেম্বার আছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। বহরমপুর, মালদা, কৃষ্ণনগর সমস্ত জায়গায় আমাকে পেয়ে যাচ্ছেন। বহরমপুরেতে 20 তারিখে আমার চেম্বার। আমি বহরমপুরে যোগাযোগ করবো। বহরমপুর 20 তারিখে আমাকে পেয়ে যাচ্ছেন, 20 তারিখে বহরমপুর। বেশি কিন্তু আর বুকিং নেওয়া হবে না, কেননা প্রচুর মানুষরা কিন্তু আমার বহরমপুর চেম্বারে যোগাযোগ করেন। আচ্ছা, মকর রাশি, কর্কট লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, সাধ্য যোগে জন্ম হয়েছে, তাম্র পায়া। হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে মেয়ের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা জন্ম বার হচ্ছে শনিবার। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে হাতি চলছে, এটা কিন্তু নিশ্চয়ই আপনার জানা আছে। মকর রাশির শনির সাড়ে হাতি, প্লাস লগ্ন পেয়েছে শনির লগ্ন, মানে নক্ষত্র পেয়েছে শনির নক্ষত্র। মাথায় রাখতে হবে গ্রহের কোনো নিজস্ব আলো নেই, নক্ষত্রের দ্বারা গ্রহ আলোকিত। আপনার বাড়ির পশ্চিম সাইডটা, আমি কিন্তু বারবার করে একটা জোর দেই, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ আর হচ্ছে পশ্চিম সাইডটা কিন্তু ড্যামেজ আছে। হ্যাঁ, এর জন্য কিন্তু আপনার বাড়িতে কোনো রকম ভাবে মানে কি বলবো, মানসিক অস্থিরতা, প্লাস আপনার কি মানে যোগাযোগের কানেকশন, শারীরিক ব্যাধি, অলসতা, হ্যাঁ, মানে সবাই সবাইকে একটু বোঝাচ্ছে, এমন কিছু আপনার বাড়িতে কিন্তু থাকবে। ইয়েস আর নো বলবেন? হ্যাঁ, ইয়েস। ইয়েস, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আপনার যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মেয়ের কিন্তু পড়াশোনা যথেষ্ট পরিমাণে আগে ভালো ছিল, যত বড় হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানে আপনার মেয়ের কিন্তু মাস্টার ডিগ্রি করার সম্ভাবনা কিন্তু কি করছে মেয়ে? দেখুন, আপনার মেয়ে বিটেক পড়ছে, আমি বললাম মেয়ে কিন্তু মাস্টার ডিগ্রি করতে পারে, আপনার মেয়ে কিন্তু অবশ্যই এমটেক করতে পারবে, বোঝাতে পারলাম? হ্যাঁ, এইটা কিন্তু আছে। আপনার মেয়ের ভালো জন্মস্থান থেকে বাইরে উন্নতি আছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রবি শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করেছে। এই রবি শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করার জন্য আপনার মেয়ের যেই মানে প্ল্যাটফর্ম পাওয়া উচিত সফলতার ক্ষেত্রে, সেই পরিমাণ মতন সফলতা কিন্তু তার কিন্তু পাচ্ছে না, ঠিক কিনা বলবেন? প্লাস শারীরিক ব্যাধি প্রচন্ড পরিমাণে ভুগছে, শরীরের জায়গায় ডিস্টার্ব, এই জায়গাটাও কিন্তু পাচ্ছি। প্লাস মাঙ্গলিক দোষ, অষ্টম স্থানে মঙ্গল বসে আছে, মানে হিমোগ্লোবিনের সমস্যা, রক্ত ব্লাড রিলেটেড কোন রকম সমস্যা আপনার মেয়ের ক্ষেত্রে হতে পারে, সেই জায়গা থেকে একটু সাবধানে থাকতে হবে। কি জানতে চাইছেন বলুন? এই যে বললাম, দারিদ্র দোষের প্রতিকার না করলে আপনার মেয়ের কিন্তু জন্মস্থান থেকে বাইরে উন্নতি আছে, দারিদ্র দোষের প্রতিকার করুন। যদি আপনার মনে হয় দারিদ্র দোষের প্রতিকার করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনি বহরমপুর চেম্বারে 20 তারিখে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। তা না হলে শনি দ্বাদস্থানে বসে আছে, সপ্তমপতি অষ্টমপতি দ্বাদস্থানে বসে থাকার জন্য আপনার মেয়ের কিন্তু প্রথম বলবো কেরিয়ারের জায়গায় ডিস্টার্ব,
হতাশা জীবনে থাকবেই থাকবে, এটা কিন্তু একদম মানে আপনি একদম লিখে নেন। হতাশা, মানসিক দুশ্চিন্তা প্রচন্ড পরিমাণে বাড়বে, প্লাস হচ্ছে সমস্ত কাজে ডিলে, সমস্ত কাজে লেট, সমস্ত কাজে বাধা। সেটা কিন্তু আপনার মেয়ে ছোট্টবেলা থেকে কিন্তু এটা চলে আসছে। ইয়েস অর নো? হ্যাঁ, yes. এই জায়গাটা দাদা আপনি পারলে 20 তারিখে আমার সঙ্গে বহরমপুর চেম্বারে যোগাযোগ করুন। যদি মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি, রাজদা যেই কথাগুলো বললো সেগুলো যুক্তিযুক্ত, সেগুলো সঠিক, তাহলে অবশ্যই এখন থেকে প্রতিকার করুন, তা না হলে আপনাদের মেয়ে কিন্তু পিছিয়ে যেতে হবে। ঠিক আছে? চাকরি পাবে তো? হ্যালো, বড় চাকরি পাবে তো? তার জন্য বললাম দারিদ্র দোষের প্রতিকার করুন। সমস্ত কথার শেষ কথা হচ্ছে চাকরি পাবে অবশ্যই, সমস্ত কিছু আপনার মেয়ের জন্য মা ষষ্ঠী লিখে রেখে দিয়েছে, কিন্তু সেটা হবে কিনা সেই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন। ভাগ্যে আছে হবে, কিন্তু পাবে কিনা সেটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে প্রশ্ন। কেননা আমরা মনে করি চালাঙ্গুল কপালে যেটা আছে সেটাই হবে। চালাঙ্গুল কপালে আপনার কি আছে সেটা তো আপনারা জানেন না। হ্যাঁ, এই যে আমাদের করোনা ভাইরাস, যে সেটা কি আমাদের জানা ছিল এটা যে আসবে? জানা ছিল না, কিন্তু ভুগলো সবাই, সবারই ভালো কর্ম চলে গেল। তো আপনার ক্ষেত্রে, আপনার মেয়ের ক্ষেত্রে আপনি যখন প্রোগ্রাম দেখেন, প্রোগ্রাম শোনেন, আমার প্রোগ্রাম থেকে আপনার মানে ইউটিউবেও প্রোগ্রাম দেখেন, প্লাস লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানেও আপনি লাইন পেলেন, তাহলে কিন্তু মনে হয় বুদ্ধিমান ব্যক্তিরা বসে থাকাটা উচিত নয়। আপনার মেয়ে বিটেক পড়ছে, আপনার মেয়ের ভালো জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু দারিদ্র দোষের প্রতিকার না করলে সেই জায়গাটা জিজ্ঞাসা চিহ্ন। কেননা শরীরে যদি রোগ থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ জীবনযাপন করতে পারবো না। ছকে সমস্যা আছে, সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই গ্রহগত সংস্কার করতে হবে, অর্থাৎ পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বলুন। আমার ব্যাপারে জানতে চাই। আমার নাম দেবশ্রী সাউ। হ্যাঁ, ডেট অফ বার্থ 29 জুলাই 1994। 29 জুলাই 1994। জন্ম সময়? হ্যাঁ, 9:30 রাত্রিবেলা। রাত্রি 9:30। জন্মস্থান? মেদিনীপুর। মেদিনীপুর। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাই, চেম্বারে চাইছেন, তারা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটা কিন্তু ভালো করে নোট করে নিন। একটা নতুন করে বলার কিছু নেই, এত দিন ধরে, এত বছর, দিন বললে ভুলে, এত বছর ধরে আমরা প্রোগ্রাম দেখছেন, মানে 17 বছর ধরে আমি কিন্তু মানে টিভি মিডিয়াতে আমি আছি আপনাদের জন্য, আপনাদের কাজের মানুষ, আপনাদের খুবই কাছের মানুষ। রাজদা হচ্ছে আপনাদের খুবই কাছের মানুষ। যা বলেন রাজদা তাই কিন্তু ফলে, সেটা কিন্তু আপনারা বলেন, নিজেরাই কিন্তু বলেন রাজদা আপনি যা বলেন বাস্তব জীবনে সেটা কিন্তু ঘটে। তো 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যেমনি আমাকে আমরা রবিবার সোমবার বিআইডি চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি পাচ্ছেন, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে আমাকে কালীঘাট, আর 20 তারিখ আমাকে পাচ্ছেন বহরমপুর, 21 তারিখে আমাকে পাচ্ছেন কৃষ্ণনগর, আর আগামীকাল আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন। যারা মনে করছেন পূর্ব মেদিনীপুরে যারা থাকেন, যারা কাঁথি চেম্বারে দেখাতে চাইছেন, আগামীকাল আমাকে কাঁথি চেম্বার প্রোগ্রামের শেষে অবশ্যই আপনারা বুকিং করতে পারেন কাঁথি চেম্বারের জন্য। জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেষ রাশি, মীন লগ্ন, অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র তোমার জন্ম। এখানে যেটা পাচ্ছি, তুমি কিন্তু প্রচন্ড কর্মরত, প্রচন্ড কর্ম জন্য তুমি প্রচন্ড চেষ্টা করছো, কিন্তু কর্ম প্রাপ্তি হচ্ছে না, ঠিক কিনা বলো? একদম একদম। এখানে আমাকে তুমি বলেছো নাকি না আমি তোমাকে, মানে আমি তোমাকে বললাম, তাই তো? তো সেই জায়গাটাকে মানে সেটা আমি কোথা থেকে পেলাম, তুমি নিশ্চয়ই আমাকে বলে দাওনি, সেটাই বললে। তো এটা পেলাম কোথা থেকে? তোমার জন্মকুণ্ডলিতে। তো জন্মকুণ্ডলিতে রবি শনি, এখানে তোমার রবি শনির নক্ষত্রে বসে আছে, অর্থাৎ কর্ম পেতে গেলে সমস্যা। তুমি প্রচন্ড টেন্স আছো, প্রচন্ড চিন্তায় আছো যে কর্ম আমার হবে কিনা, তাই কিনা বলো? তো তোমার কিন্তু এতদিনের চেষ্টা তোমার কিন্তু বৃথা যাচ্ছে, তাই কিনা বলো? একদম। তো সেই বৃথাটাকে তোমাকে কাজে লাগাতে হবে, তাই না? তো তোমার এই চেষ্টা করছো, সফলতা পাচ্ছ না। কোনো জ্যোতিষের সঙ্গে শরণাপন্ন হওনি? কোনো জ্যোতিষকে দেখাওনি? আমাদের এখানে লোকাল দেখিয়েছিলাম। হ্যাঁ, বাস ওই দেখানোই হয়েছিল। এখানে গ্রহগত প্রতিকার না করলে তোমার সরকারি চাকরি হবে না। টিচিং প্রফেশনে যোগ আছে। তুমি কোনো টিউশনই করো? না না, আমি এইচআরএম মার্কেটিং নিয়ে পড়েছি, এমবিএ করেছি। দেখো, এখানে কোনো রকম ভাবে মানুষকে বোঝানো, হ্যাঁ, মার্কেটিং লাইনে যখন করে মানুষকে বোঝাতে হবে। টিচিং প্রফেশনও কি মানুষকে গুরু মানে শিক্ষা দিতে হয়, মানুষকে বোঝাতে হয়, তাই তো? তাই এখানেও তোমাকে সেই বোঝানোর লাইন, সেইখানে জায়গায় তোমার দাঁড়িয়ে আছে কি বৃহস্পতি রাহু, এখানে গুরু চণ্ডাল দোষ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তোমার হচ্ছে শনি তোমার দ্বাদস্থানে বসে আছে। শনি কোনো মানুষের
যদি দ্বাদশ স্থানে বসে থাকে, শনি হচ্ছে আমাদের কর্মকারক দাতা, কর্ম দেয়, সেই কর্মকারক দাতা তোমার কিন্তু বসে আছে দ্বাদশ স্থানে। এক নম্বর কথা। বৃহস্পতি তোমার হচ্ছে কর্মের জায়গায়, সেটা কিন্তু দেখছে, সেখানেও তোমার বৃহস্পতি অষ্টম স্থানে বসে আছে। কর্ম তুমি কি করে পাবে? তোমার থেকে কম জানা মানুষ তারা কিন্তু কর্ম পেয়ে গেছে, তুমি কিন্তু পাচ্ছ না। ইয়েস অর নো? ইয়েস ইয়েস। এই জায়গাটা তুমি যদি মনে করো এখনো দেরি করবে, পরীক্ষা দিলেই মনে হবে, তার জন্য গ্রহগত প্রতিকার করার কোনো প্রয়োজন নেই, তাহলে তোমাকে আর চাকরি তুমি পাবে না। এটা কিন্তু কথাটা শুনতে খারাপ লাগে, এটা কিন্তু বাস্তব কথা। আর বিবাহিত জীবন কেমন? বিবাহিত জীবনে সমস্যা আছে মা, বিয়ের জায়গাটাও সমস্যা। হ্যাঁ, বিয়ের জায়গাটাও সমস্যা। বিয়ের কাছাকাছি হওয়ার সম্ভাবনা, জন্ম বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে কাছাকাছি কি হয়েছে না দূরে হয়েছে? না না, কাছাকাছি হয়েছে, কিন্তু থাকি দূরে। হ্যাঁ, কিন্তু তুমি থাকো দূরে, কিন্তু বিয়েটা তোমার কাছাকাছি হয়েছিল, তাই তো? একদম। দেখো, এটাও জানার কথা নয়, তার মানে এটাও সঠিক। তাহলে তোমার কিন্তু কর্মযোগটাও আছে, কিন্তু কর্মযোগ তুমি পাবে না। তুমি পারলে এই জায়গাটাকে প্রতিকার করো, তা না হলে তোমার ভালো হবে না। ঠিক আছে মা, ভালো থেকো। কথাটা শুনতে খারাপ লাগে, আমাদের শুনতে খুবই মানে বলতে ইচ্ছা করে না, কিন্তু বলতে হয়, কেননা আপনারা এগুলোকে পুষে রাখেন। ডাক্তার যখন দেখে রোগটা আছে, সেই রোগটা কেন সেটা টিউমার থেকে সেটা ক্যান্সারে পরিণত হবে, পেশেন্ট সেটা গা লাগাচ্ছে না, তাহলে কিন্তু ডাক্তার কিন্তু আর দায়িত্ব নেয় না। শেষকালে কি হবে, এটা কিন্তু আপনার এক গুরুতর সমস্যায় যখন সম্মুখীন হবে, আর তখন যখন আপনি আমার কাছে যখন আসবেন কিংবা যে কোনো মানুষের কাছে যখন যান না কেন, সেই সমস্যার সমাধান কিন্তু আর হবে না। যে কোনো জিনিসের একটা কিন্তু একটা সময় আছে, সেই সময় যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আর আপনাদের আর শুভত্ব আর পাওয়া যায় না। তো তার জন্য কিন্তু অবশ্যই সময় থাকতে আসতে হয়। আমি সবসময়ের জন্য বলি, যারা কম বয়সে, যারা ক্লাস 3-4-এ পড়েন, তারা কিন্তু এখন থেকে কোনো জ্যোতিষীর শরণাপন্ন হন। এখন থেকে আপনার সন্তানকে, আপনার যে টার্গেট আছে, আপনার যে সন্তানের জন্য যে স্বপ্ন আছে, এই স্বপ্ন যদি ফুলফিল করতে হয়, তাহলে কিন্তু কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আগের থেকে প্রতিকার করুন। কি সমস্যা সেটা জানুন, সমাধান করার জন্য, শুধু জানার জন্য নয়। সমস্যা আছে, তার সমাধানের রাস্তা খোলা আছে। কম বয়স থেকে গেলে আপনারা কিন্তু আপনাদের সন্তানের সুফল খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা অনুভব করবেন, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সাকসেস পাবেন। তার জন্য পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই যত কম বয়স থেকে করা যায়। প্রত্যেকটা মানুষের কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই না করলে জীবনে পিছিয়ে পড়তে হয়। যে কটা আমি ফোন পেলাম, তারা যদি অবশ্যই যদি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করে, তারা জীবনে গ্যারান্টি তারা কিন্তু এগোতে পারবেই পাবে। দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি। মানুষের এরকম বহু সমস্যা কিন্তু চটজলদি মানুষের কাছ থেকে কিন্তু সমাধান হয়েছে, ভবিষ্যতেও হবে। কেননা আমি 5 লাইন হলেও জ্যোতিষশাস্ত্রটা কিন্তু কিছু হলেও জানি। হ্যালো, হ্যাঁ, নমস্কার। জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যাঁ, জয়শ্রী গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি চাপড়া থেকে বলছি, দেবস্মিতা ঘোষ বলছি। আমি আমার ব্যাপারে জানবো। ডেট অফ বার্থ বলুন। 31/7/2005। 31/7/2005। 2005। জন্ম সময় দুপুর 1:06। দুপুর 1:06। দুপুর 1:06। জন্মস্থান কোথায়? বনগা নার্সিং হোম। বনগা চাঁদপাড়া থেকে বলছো তো? হ্যাঁ, চাপড়া থেকে বলছি, আমার বনগা জন্ম। বনগা থেকে প্রচুর মানুষ, বনগা, হাসনাবাদ, আপনাদের দেগঙ্গা, এদিকে আপনারা বসিরহাট থেকে প্রচুর মানুষ কিন্তু আমাদের বিআরডি চেম্বারে আসেন দেখাতে। হ্যাঁ, বারাসাত তো মধ্যমগ্রাম, এগুলো ঘরের কাছেই বলতে মানে চেম্বারের মানে কাছে, মানে প্রতিনিয়তই কিন্তু তারা কিন্তু আসছেন। বারাসাত, মধ্যমগ্রাম, দত্তপুকুর, বামনগাছি, এদিকে খোলাপাতা, আপনাদের নানা রকম মসন্দপুর মানুষ, প্রচুর মানুষ কিন্তু আসছেন। যাই হোক, আপনার যদি প্রয়োজন মনে হয় রাজদার কাছ থেকে যার যোগাযোগ করার জন্য, তাহলে কিন্তু অবশ্যই আপনি বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শুধু জানলে শুনলে তো হবে না, প্রোগ্রামে লাইন পেলাম, সব অবশ্য জেনে গেলাম, তা কিন্তু করলে হয় না। হ্যাঁ, সরাসরি যেতে হবে, গিয়ে আরো কিছু জানা যাবে। সবাই আমরা সবকিছুই বুঝি, কিন্তু করে কজন, তাই না? হ্যাঁ, মানে কজন? সবাই আমরা সবকিছুই জানি, কিন্তু আমরা ভালো থাকতে গেলে যারা আমাদের কাছে যারা আসেন, যারা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে যারা ফোন করেন, তারা তো বসে থাকেন না, অবশ্যই তারা যোগাযোগ করেন। কিন্তু অনেকেই আছেন যে লাইভ প্রোগ্রামে ফোন যখন পাবো তখন যাব, তারা কিন্তু পিছিয়ে থাকছে। তারা কিন্তু বয়স থেমে নেই, সময় থেমে নেই, তার সমস্যাও কিন্তু থেমে নেই। তার জন্য লাইন পেলেন না, সেটা কিন্তু দুঃখের কোনো কথা নেই। তার জন্য কিন্তু এই চেম্বারের নামগুলো যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে, ফোন করে ইমিডিয়েট চেম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, জন্ম নতুন গ্রামে আপনার চেম্বার, তাই তো? বিরাটি। ও, বিরাটি। ঠিক। বিশ্বরাশির ক্ষেত্রে ভালো সময়
চোখের সমস্যা এখন আসছে, চোখ নিয়ে একটু ভুগতে হবে, চোখে ডান চোখের একটু সমস্যা হয় দেখতে। ডান চোখটা না মাঝে মাঝে একটু যন্ত্রণা করে। এটা কি আশ্চর্য, তাই না মা? হ্যাঁ, যে হট করে করে কেন করে তো বুঝি না। এটা তো কেন করে তুমি জানো, আমার কি জানার কথা? হ্যাঁ, তো অবশ্যই আপনার জানার কথা না। তাহলে তাহলে তোমার সমস্যা এই কুণ্ডলিতে আছে। মা ষষ্ঠী তোমার এই কুণ্ডলিতে লিখে দিয়ে গেছে, কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। রাজদার প্রেডিকশন শুনলে মানুষের গায়ে কাটা দিয়ে ওঠে। তোমার চোখের সঙ্গে তোমাকে তো হাতের ব্যথা বলতে পারতাম, চুল উঠে যাচ্ছে বলতে পারতাম, তোমার ডাইরেক্ট তোমাকে বললাম, ডাইরেক্ট হিট করলাম তোমার ডান চোখেই সমস্যা। আমি তোমাকে বাঁ চোখে তো বলতে পারতাম, ডান চোখটা কেন বললাম? তাই কি না? এটা ডান চোখ ব্যথা করছে। এটা আশ্চর্য লাগে না? হ্যাঁ, অবশ্যই আশ্চর্য লাগে, আমি এগুলোকে বিশ্বাস করি। বিশ্বাস যখন করো তাহলে এতদিন ধরে বসে আছো কেন? কেননা তোমার এখানে আমি একদিন আপনারটা দেখি কিন্তু লাইট না মানে দেখতে পারি না, কিন্তু আজকে হট করে খুলে দেখি আপনার লাইট দেখাচ্ছে বলে ওটার সাথে ট্রাই করলাম। এই যোগাযোগ করেছো, লাইন পেয়েছো, খুব ভালো কথা। কিন্তু তোমার এখানে মঙ্গল পীড়িত, মঙ্গলের জায়গা প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব, শারীরিক সমস্যা, ব্যাধি, মানে তোমার প্রচন্ড কি করবে দিশাহারা হয়ে আছো মা। ছকটা অনেক গন্ডগোল ছক। মানসিক জায়গায় প্রচন্ড ভালো যোগ চলছে তোমার বিশ্বরাশির ক্ষেত্রে, ভালো সময়, কিন্তু তোমার জীবনে কোনো উন্নতি হচ্ছে না। যা কিছু করছো না কেন সবকিছু বৃথা। সবার জন্য সবকিছু করেও কোনো কিছু সুনাম খ্যাতি যশ তুমি পেলে না, ঠিক কিনা বলো? হ্যাঁ, অবশ্যই। পারলে একবার যোগাযোগ করো, প্রোগ্রামে প্রায় শেষের দিকে, আর সময় নেই। তুমি বনগা থাকো, বিআরডি চেম্বারে। একটু প্লিজ আমাকে বিবাহ যোগটা একটু বলবেন। বিয়ের জায়গায় সমস্যা আছে, এই সময় বিয়ের যোগ আছে, বিয়ের যোগ চলছে, বিয়ের যোগ চলছে। বিয়ে মানে সেটাই আমি জানতে চাচ্ছি যে বিয়ের ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ সেটা। দেখে শুনে বিয়ে, লাভ ম্যারেজ তোমার ক্ষেত্রে হবে না। লাভ করেছো, কেটে গেছে, তাই কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, না এখনো কাটিনি। ওই কেটে যাবে, কেটে যাবে, এটা হবার সাকসেস হবে না, ঠিক আছে? ভালো, শুনতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। পঞ্চম স্থানে রাহু বসে থাকলে সাকসেস দেয় না, প্রেম ক্ষেত্রে সাকসেস দেয় না। তোমার পঞ্চম স্থানে রাহু বসে আছে, কথা কাটাকাটি রাগারাগি হচ্ছে, সেগুলো অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু তুমি বেরোতে পারছো না। প্লাস মায়ায় জড়িয়ে গেছো, মায়া জড়ালে তো হবে না, বিবাহিত জীবনটা সুখময় হতে হবে। অনেকেই প্রেম করে 7 বছর 8 বছর 10 বছর, তারা মায়ায় জড়িয়ে যায়। মায়ায় জড়িয়ে যাবার পরে কোন রকম ভাবে তারা বিয়ে করছে, বাবা মা বলছে না এই ছেলে ভালো হবে না, বাবা বলছে না এই মেয়ে ভালো হবে না, তা সত্ত্বেও মায়ায় আমরা জড়িয়ে গিয়ে যখন বিয়ে করলেন, তারপরে যখন বিবাহিত জীবনে যখন সমস্যা যখন হলো, তখন চোখের জল, সেই মা বাবা কিন্তু আর দায়িত্ব নিচ্ছে না। সেই মা বাবা কিন্তু বলছে আমি বলেছিলাম তো তোকে এটা বিয়ে ভালো হবে না, এই ছেলে ভালো না। কেউ বলছে তার বলেন তা তুমি বলেছিলাম তো এই মেয়ে ভালো হবে না, মানে বিয়ে করলে তোর জীবন তছনছ হয়ে যাবে। সেইগুলো কজন মানে? মায়ায় জড়িয়ে গিয়ে তার লাইফটাই কিন্তু বরবাদ হয়ে যায়। তো তার জন্য কিন্তু বলছি, একজনের সমস্যার জন্য, একটা অশান্তির জন্য বাড়ির আরো 10 জন কিন্তু পাজেলড হয়ে যায়। বাড়ির 10 জন কিন্তু, একটা মানুষ আরো 10 জনকে চিন্তায় ফেলে দেয়। তো তার জন্য কিন্তু অবশ্যই আগে থেকে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করুন। সামনে আমাদের রাখি পূর্ণিমা, সৌভাগ্যের পূর্ণিমা। যারা জীবনে সৌভাগ্যময় জীবনযাপন করতে চাইছেন তারা অবশ্যই রাখি পূর্ণিমার দিনটাকে কাজে লাগান। রাখি পূর্ণিমার জন্য প্রচুর টোটকা কিন্তু আগামী দিন কিন্তু আমি দেবো। শুধুমাত্র বলে যাচ্ছি 19 তারিখে রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমার দিনে আমরা যারা গ্রহগত সংস্কার করতে চাইছেন, যারা বাড়িতে বাস্তু মানে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে চাইছেন, তারা অবশ্যই রাখি পূর্ণিমা অর্থাৎ সৌভাগ্যের পূর্ণিমার দিনটা কাজে লাগান। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহের যে কোনো কিছু ক্ষেত্রে হোক না কেন, এই সৌভাগ্যের পূর্ণিমাটা আমরা কাজে লাগান। শিওর সাকসেস, দায়িত্ব নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনারা কিন্তু অবশ্যই পাবে। তার জন্য পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করতে হবে। 9883106409, 9007468846 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। আগামীকাল আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন। সোমবার আর শুক্রবার দিন আমাকে বিআরডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, প্রত্যেক শনিবার কালীঘাট।